বেশি লাফিও না, আজ আমি আস্তে আস্তে দৌড়েছি। অন্য রেস হবে, তখন দেখবি বিন্নি। আমি সুপার ফাস্ট, যে কোনো রেসে আমি ফার্স্ট হতে পারি। টুকিকেও তোমাদের সঙ্গে খেলায় নাও। ও মা, ও আমাদের সঙ্গে দৌড়তে পারবে না। কাকিমা, আমাদের না খুব সিরিয়াস রেস চলছে, আর আমি প্রতিটাই জিতছি। সব রেসে? হ্যাঁ, সব রেসে। তাহলে চলো লেবু রেস হয়ে যাক। হ্যাঁ, চামচ, লেবু। শোনো, সবার মুখে চামচ থাকবে, কেউ হাসবে না। On your marks, get set, go! বলেছিলাম না, মুখ খুলবে না। ওহো, আবার গোড়া থেকে শুরু করতে হবে। টুকটুক করে এগিয়ে যাচ্ছে। বাহ টুকি, তুই তো চ্যাম্পিয়ন হয়ে গেলি। হ্যাঁ, এই যে ধীরে ধীরে হেঁটেও ফার্স্ট হয়ে গেল। দেখলি বিন্নি, সব রেসেই যে দারুণ দৌড়তে হবে তার কোনো মানে নেই। ঠিক বলেছ, কারণ কখনো কখনো ছোট্ট ছোট্ট পায়ে বহু দূর যাওয়া যায়। দাদু দিদু, দাদু দিদু। হ্যালো হ্যালো বাচ্চারা। হ্যালো বাচ্চারা, এই হলো হীরা। ইনি ডাব পারতে মহা ওস্তাদ। আর হীরা, এই হলো পিকুটুকি আর ওদের মা বাবা। হাই। হীরা দাদা। পিকু টুকি ঘুরতে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। টুকি, এইটাই বসো।
হীরা দাদা খুব তেষ্টা পেয়েছে গো, বাড়ি থেকে জল নিয়ে আসি? বাড়ি কেন, আমি এখানেই তোমাদের জন্য জলের ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, কি করে? ওই দেখো। বাও, ডাবের জল, কিন্তু সে তো অনেক উপরে। হীরা দাদা তো দারুণ সাহসী রে টুকি। ওই যে ওটা, ওইটা। আমাকে আমাকে কি হলো? স্ট্র নেই যে। এই নাও। মিষ্টি। আমাদের বলা উচিত হিপ হিপ হীরা। হীরা। আজকে তো আমার হ্যাপি বার্থডে। গিয়ে দেখি তো আমার বার্থডের জন্য কি কি প্রস্তুতি হচ্ছে বাড়িতে। আরে, এই বার্থডে হ্যাটটা এখানে পড়ে কেন? আজ তো একটা বিশেষ দিন, তাই না মা পেয়ারি? বিশেষ? আজ তো স্যাটারডে। আজ আমি বানাবো আমার স্পেশাল পায়েস। হ্যাঁ, পায়েস বানানোই যায়। কারুর তো মনেই নেই আমার জন্মদিন। ওহো, চিনিটাও দেখছি আজই শেষ হয়ে গেল। আমি একটু চিনি নিয়ে আসছি। আর কিছু কি আনতে হবে? যদি কিছু মনে পড়ে। না। টফি। চলো চলো, আমাদের হাতে বেশি সময় নেই। কারোর আমার বার্থডেটা মনেই নেই। দেখি যদি পায়েস দেখে মনে পড়ে। এই গন্ধ তো। হ্যাঁ,
পায়েস? সারপ্রাইজ! পায়েস তুমি বানালে মা প্যারি? হ্যাপি বার্থডে বাবা! হ্যাপি বার্থডে পাপা প্যারি। বাবা বার্থডে! থ্যাংক ইউ। তোমাদের সবার মনে ছিল? নিশ্চয়ই, আজ বিশেষ দিন কিনা। মা, এ তো অর্ধেক লোডশেডিং দেখছি। আলো বন্ধ হয়ে গেল কিন্তু পাখাটা চলছে। অর্ধেক লোডশেডিং বলে কিছু হয় না পিকু। আমার মনে হচ্ছে লোডশেডিং নয়, আমাদের বাল্বটাই খারাপ হয়ে গেছে। তাহলে এখন কি হবে মা? এখানে তো অন্ধকার হয়ে গেল। এখনো তো আমাদের অনেক খেলনা প্যাক করা বাকি। তুমি কি ঝট করে বাড়ি গিয়ে একটা নতুন বাল্ব নিয়ে আসতে পারবে? বাবাকে বললেই বাবা দিয়ে দেবেন। ওকে ওকে মা। আরে পিকু, আমি তো তোর বাড়িতেই যাচ্ছিলাম। এখন এমার্জেন্সি চমচম, মায়ের ওয়ার্কশপে লাইট জ্বলছে না। এদিকে আমাদের এখনো অনেক খেলনা প্যাক করা বাকি। ও, আমি বাড়ি গিয়ে তোর জন্য আলো নিয়ে আসছি। সত্যি? বাবাকে একবার বলবি, তাহলেই হেল্প করে দেবে, ঠিক আছে? আমি ফিরে গিয়ে প্যাকিং করে গিয়ে যাই। क्या बात পিকু, আমি জলদি আসছি তোর কাছে। আরে পিন্নি, প্যারি কাকিমার ওয়ার্কশপে তো আলো জ্বলছে না। তুই ছুটতে গিয়ে কাকুর কাছ থেকে কিছু। তুই ছুটে যেতে বললি? আমি তো এমনিতেই সুপার ফাস্ট। ওকে, তুই ঝটপট নিয়ে আয়, আমি ওয়ার্কশপেই অপেক্ষা করছি। হ্যাঁ হ্যাঁ, আমি এই গেলাম আর এই এলাম। হ্যালো বিন্নি সোনা, পিকু তো ওয়ার্কশপে গেছে। ওহ কাকু, আমি জানি। আসলে কাকিমার ওয়ার্কশপের জন্য কয়েকটা মোমবাতি লাগবে এক্ষুনি। ওয়ার্কশপে মোমবাতি? আচ্ছা, বুঝলাম। তুমি ওয়ার্কশপে যাও, আমি মোমবাতি আর বাকি সবকিছু নিয়ে আসছি। ওকে কাকু। আমি জানি কেন মোমবাতির দরকার পড়েছে। বাহ, জলদি এসে গেলে তো পিকু। বাল্ব নিয়ে এসেছো? না, রাস্তায় চমচমের সঙ্গে দেখা হয়ে গেল, আমি ওকেই বললাম নিয়ে আসতে। চমচম, তুই শেষে খালি হাতে এলি? হ্যাঁ, তোর বাড়ির পাশেই তো আমার বিন্নির সাথে দেখা হলো, ওই বলল নিয়ে আসবে। আরে বিন্নি, তুইও খালি হাতে চলে এলি? হ্যাঁ, আমাকে প্যারি কাকু বললেন উনি সব নিয়ে আসবেন। ওহো, এ তো দুর্দান্ত টিম ওয়ার্ক দেখছি। এবার আশা করি পাপা প্যারি জলদি আসবেন আর আলোর রোশনাই সঙ্গে আনবেন। চলো চলো, এবার একটু সাহায্য করো তো। ভাও পাপা প্যারি, কি দারুণ কেক আর কতগুলো মোমবাতি।
কিন্তু আমার তো দরকার ছিল একখানা মোটে বাল্ব। ওহো, কিন্তু বিন্নি যে বলল মোমবাতি চাই, তাই আমি ভাবলুম বার্থডে কেকের জন্যই নিশ্চয়ই লাগবে। বাল্ব হলো খারাপ, তার বদলে এলো কেক। আবার যদি বাতি নেভে তো গিফট পাবো অনেক।